সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটি নতুন টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 5টি বেডরুম, 2টি টয়লেট, 2টি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে রয়েছে টোটালে 5টি বেডরুম, 2টি টয়লেট এবং 2টি কিচেন রুম। বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির সিঁড়ি একটি ইউনিক ডিজাইনের করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। আপনি চাইলে এভাবে একটি টিন সেট বাড়ি করতে পারেন। বাড়িটির মেন গেট সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে। আমাদের চ্যানেলে এখন থেকে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং ব্যালকনির ডান পাশে করা হয়েছে আরও একটি কিচেন রুম। অর্থাৎ বাড়িটির মধ্যে 2টি কিচেন রুম করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য। বাড়িটি এমনভাবে করা হয়েছে 2 ভাই যেন একসাথে বসবাস করতে পারে, সেই প্ল্যান অনুযায়ী বাড়িটি করা হয়েছে। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট রুম। এই রুমটি কিচেন রুম হিসাবে ব্যবহার করা হবে। এইখানে রয়েছে প্রথম বেডরুম। যেহেতু প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র 2টি কিচেন রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির উপরে টিন সিট করা হয়েছে। আপনি চাইলে সেটা 8 সিসি ছাদ দিয়ে করতে পারেন। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ছাদের মধ্যে সাদা কালারের টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারবেন, সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি অ্যাঙ্গেল দিয়ে করবেন, তাহলে অনেক ভালো হবে। আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। আপনি চাইলে সেখানে টাইলস করতে পারবেন। যেহেতু বাড়িটি 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে, আপনার কাছে 4 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। কিচেন রুমের সাথে রয়েছে চতুর্থ বেডরুম, সেটা আপনারা দেখতে পারছেন। এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম এবং তার সাথে রয়েছে একটি কিচেন রুম। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য 2 পাশে 2টি কিচেন রুম করা হয়েছে। বাড়িটির বাইরে অর্থাৎ বাম পাশে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের নিচে সেফটি ট্যাঙ্কি সহ একসাথে করা হয়েছে। টয়লেট এবং ওয়াশরুমের সাথে রয়েছে পঞ্চম বেডরুম। এই রুমটি টোটালে বাড়িটির বাইরে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারছেন। এই পঞ্চম রুমটি বাপ মা থাকতে পারবে অথবা আত্মীয় স্বজন আসলে থাকতে পারবে, সে প্ল্যান অনুযায়ী এই বাড়িটি করা হয়েছে। এইখানে রয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের সাথে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন। টয়লেটের মধ্যে কোনো টাচ করা হয়নি, সেটা আপনারা দেখতেই পারছেন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 6 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতর ডিজাইন। এই ওয়াশরুমের মধ্যে সেম কোনো টাইলস করা হয়নি। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 77 ফুট এবং প্রস্থ 20 ফুট। বাড়িটির মধ্যে করা হয়েছে 5টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে 2টি কিচেন রুম। সামনে একটি ব্যালকনি দিয়ে 1500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই টিন সেট বাড়িটির ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি 2 পাশে 2টি কিচেন রুম করা হয়েছে। বাড়িটির বাইরে পঞ্চম বেডরুম করা হয়েছে, যেন বাপ মা অথবা আত্মীয় স্বজন
থাকতে পারে সে প্ল্যান অনুযায়ী। এইখানে প্রথম এবং দ্বিতীয় রুমটি ছোট ভাইয়ের জন্য করা হয়েছে, তারপরে তৃতীয় এবং চতুর্থ রুমটি বড় ভাইয়ের জন্য করা হয়েছে। দুই ভাইয়ের জন্য দুইটি কিচেন রুম করা হয়েছে। টয়লেট এবং ওয়াশরুম এটা বাড়ির বাইরে করা হয়েছে। আপনি চাইলে একদম সেমভাবে বাড়িটি করতে পারেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 25,000। যেহেতু বাড়িটি 1,500 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে, টয়লেট এবং ওয়াশরুম নিচে একদম সেফটি ট্যাঙ্কি সহ একসাথে করা হয়েছে, যার কারণে খরচ একটু বেশি লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। প্রতি পিস ইটার দাম 12 টাকা হলে 25,000 ইটার দাম লাগবে 3 লাখ টাকা। সিমেন্ট লাগবে 350 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 300 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,92,500 টাকা। বালি লাগবে 2,000 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 2,000 ফুট বালির দাম লাগবে 1,80,000 টাকা। কুয়া লাগবে 900 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 900 ফুট কুয়ার দাম লাগবে 1,17,000 টাকা। রড লাগবে 1500 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 1500 কেজি রটের দাম লাগবে 1,42,500 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 1 লাখ টাকা। টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 1,20,000 টাকা। কাঠের দরজা লাগবে 5টি। একটি দরজার দাম 20,000 টাকা হলে 5টি দরজার দাম লাগবে 1 লাখ টাকা। স্টিলের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 5,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 10,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 8টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 14,000 টাকা হলে 8টি জানালার দাম লাগবে 1,12,000 টাকা। এসএসের মেন গেট এবং বেলকুনি দুই পাশের গ্রিল সহ লাগবে 80,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 75,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 20,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 2,40,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 40,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 15,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 18,63,000 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি 5 রুমের টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে 5 রুমের একটি টিন সেট বাড়ি করতে চায়, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।